আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সৃষ্টি যে কত সুন্দর, আসলে না আসলে না দেখলে বোঝা যাবে না। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আবার মানুষকে দেখার জন্য, ভ্রমণের জন্য কত সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন যে তোমরা দেখো এবং আমার শুকরিয়া আদায় করো। তো যাই হোক, প্রিয় দর্শক, যদিও কথা বলতেছি মনের ভিতরে অনেক ব্যথা বেদনা। আপনারা জানেন বাংলাদেশের কয়েকটা জেলা, প্রায় 12-13টা জেলা পানির নিচে, বন্যা কবলিত মানুষদের পাশে, অসহায় মানুষদের পাশে বাংলাদেশের কওমি অঙ্গন থেকে শুরু করে জামাত ইসলাম এবং সমন্বয়কারী যারা ভার্সিটির ছাত্ররা আছে, সবাই অসহায়দের পাশে দাঁড়িয়েছে এবং সর্বোচ্চ তারা চেষ্টা করছে। এরকম আগে আমরা কখনো আসলে দেখিনি যে বাংলাদেশের মানুষ, মানে মানুষের প্রতি এতটা ভালোবাসা যে ঘরে কেউ বসে নেই। আপনারা জানেন গত 15-16 বছর আমরা এরকম দেখিনি। শুধু লুটপাট দেখেছি, কাকে কে মারবে, কাকে কি খুন করবে। কিন্তু এই 2024 যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে মানে মনের ভিতর যে এত একটা আনন্দ ফিলিং কাজ করছে, যেটা বলে বোঝাতে পারবো না। সো আমরা বন্যা কবলিত মানুষদের পাশে আসব, তাদের সহযোগিতা করব। অনেক মায়ের চিৎকার আর্তনাদ আমরা শুনেছি, তাদের আহাজারি শুনেছি। আসলে আল্লাহ পাক যেটা করেন ভালোর জন্য করেন। হয়তো আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা এই বন্যা দিয়েছে। তো এইটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা আর গুনাহ করব না, সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাদের উপর রহমত দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।